বাংলার জমিন আজকে আলেমেরা ফরিয়াদ করে বলতেছে, বসাও আজকে জালিমকে খতম করে বাংলার জমিনে মুসলিমদেরকে মুক্ত করে কালেমার বিজয় আনতে হবে। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। বলি ভদ্র কাঁচাবাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউপি, সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ, আজকে মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি কারি শেখ সিদ্দিকুর রহমান সাহেব, আর আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরামগণ, সামনে বসা এলাকার দিনদার পরেশগার, সম্মানিত কোরআন পিপাসু ইসলাম দরদি আল্লাহ প্রিয় সম্মানিত মুরব্বী বাবাজিরান, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, বড় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার শ্রদ্ধের জাতি, শিক্ষিতা পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আর একবার আমার অন্তরস্থল থেকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান স্রষ্টার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে সশরীরে কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য, বলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে কবুল করেছেন, সে মহান স্রষ্টার দরবারে জুবান ছেড়ে দিয়ে জোরে সোরে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে, কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি আল্লাহ রাসূলের আদর্শ শুনবো এবং আমাদের আমলে পরিণত করব, আমরা আল্লাহর জান্নাতে যাব, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, ঠিক না বেঠিক? মহাগ্রন্থ কোরআন, জীবন্ত কোরআন আমাদের সামনে রয়েছেন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহু আকবার বলেন। সাব্বাহা ইউসাব্বিহু, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি তাসবিহ পাঠ করুন, সে মহান স্রষ্টা, যিনি সুউচ্চ, যিনি মহান, যার উপর আর কেউ নয়। সুবহানাল্লাহ কোন? তিনি কে? একটু জোরে বলেন। আল্লাহ পাক নবীকে বলছেন আপনি তাসবিহ পাঠ করুন, তারই গোলামি করুন, তারই আদর্শ, তারই আনুগত্য করুন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, বিশাল পৃথিবীকে বিশ্ববাসীর জন্য বিস্তীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে মহান আল্লাহ পাক নবীকে শোনাচ্ছেন আপনি তাসবিহ পাঠ করুন। তাহলে আমরা তাসবিহ পাঠ করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহ পাকের। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সকল প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য জ্ঞাপন করুন এবং সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলা আবদিহি, যার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন, আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ এই কিতাব। তাহলে কিতাবের মালিক কে? তাহলে এই কিতাবের কথা বলতে আসলে অনেকে বলে, হুজুর এটা করা যাবে না, ওটা করা যাবে না, এ বলা যাবে না, তা বলা যাবে না, দিল কান খারাপ, এটা বলা যাবে না।
আছে না নেই? কোনটা খারাপ কোনটা ভালো কোনটা মন্দ ওটা মোমেনদের দেখার বিষয় নয়। আল্লাহর পক্ষ থেকে যেটাই ফয়সালা আসবে সেটাই মোমেনদের জন্য কল্যাণকর। সেটা ফার্সির মঞ্চ আর সেটা ক্ষমতার মঞ্চ, কথা বলেন ঠিক কিনা? সেটা মোমেনদের জন্য কি কল্যাণকর। আল্লাহ পাক নবীকে বলছেন, যিনি আপনার উপরে কিতাব নাযিল করেছেন সে মহান স্রষ্টার উপর আপনি প্রশংসা জ্ঞাপন করুন। আর আমরা পৃথিবীতে সে নেতার প্রশংসা গাইতে গাইতে আমাদের জীবন শেষ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, আল্লাহর বেহেশত পাওয়া যাবে না, যে বেহেশতের দেওয়ার ওয়াদা তিনি দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার বেহেশতে মেহমান আমাদেরকে বানায় নেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, এমন একটা কিতাব আপনার উপরে নাযিল করলাম, ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা। এই কিতাবের ভিতরে কোনো পক্ষপাতিত্ব নাই, এই কিতাবের ভিতরে কোনো বক্রতা আমি আল্লাহ রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা কিতাবের মাহফিলে আমরা এসেছি, এটা চ্যালেঞ্জ করে আল্লাহ পাক নাযিল করেছেন মানব জাতির মুক্তির জন্য। আজকে আমরা শান্তির জন্য মুক্তির জন্য কত পথ অবলম্বন করছি, এটা দিয়ে শান্তির আশা করা যায় না। মানব জাতির আইন দিয়ে মানব জাতির কল্যাণ আশা করা যায় না, কারণ ওর ভিতরে রয়েছে পক্ষপাতিত্ব। কি আছে? পক্ষপাতিত্ব আছে, কোলটানা আছে। নিজের দলের লোক হলে অপরাধ করলে মাপ পেয়ে যায়, বিরোধী দল হলে চাপায়া দাও। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন একটা কিতাব আপনার উপরে নাযিল করলাম, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এর ভিতরে কোনো বক্রতা নয়। আল্লাহু আকবার বলে। এর ভিতরে কোনো বক্রতা আমি আল্লাহ রাখি নাই। যদি একজন মওলানা সাহেব অপরাধ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুনু গনিয়ান আও ফাকিরা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে যারা আমরা ঈমান এনেছি, জান্নাত জাহান্নামকে যারা আমরা বিশ্বাস করেছি, পরকালকে আমরা যারা বিশ্বাস করেছি, আল্লাহ পাক আমাদের মতো ঈমানদারদেরকে ডেকে বললেন, যদি ঈমানের দাবিদার প্রকৃত হয়, যদি সত্যি ঈমানদার হতে চাও, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য, আইন প্রতিষ্ঠার জন্য, আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ গঠনের জন্য, শুহাদা লিল্লাহ, আমি আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য দাও। শুধু নামাজ পড়া ইবাদত নয়, শুধু রোজা রাখা ইবাদত নয়। সমাজে যদি কোনো অশান্তিমূলক কাজ হয়, যদি অসৎমূলক কাজ হয়, এর বিপক্ষে কথা বলা আল্লাহর খুশির জন্য হচ্ছে ইবাদত। এটা আমার দেশের কিছু উলামা শায়খরা করতে চাই না, কারণ এটা করতে গেলে একটু কষ্ট করা লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, জেল জুলুমের শিকার হইলেও হইতে পারে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছে, যদি ইমানদার হতে চাও, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, সত্যের সাক্ষ্য দাও, নেতার খুশির জন্য নয়, কোন দলের খুশির জন্য নয়, আমি আল্লাহর খুশির জন্য। কথা বলে ঠিক কিনা? তাতে জীবন থাক আর না থাক ওরা দেখার বিষয় নয়। এই সাক্ষ্যটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, এমন কঠিন সাক্ষ্য হবে, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার নিজের বিরুদ্ধে যায়। সুবহানাল্লাহ, কত বড় কঠিন কথা দেখেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবের ভিতরে যে কোনো বক্রতা নাই, আল্লাহ যে কোনো বক্রতা রাখেন না, এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেই আমার মূল আলোচনায় যেতে চাই, কারণ কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে।
এটা তাবিজের কিতাব নয়, এটা মসজিদের ভিতরে পড়ে থাকার জন্য আসে নাই, এটা এসেছে দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের মুসলমানেরা এটাকে তাবিজের কিতাব মনে করেছে। এটা ফজরের নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে, দুয়া আয়াত দুয়া রুকু পড়লেই মনে হয় কোরআনের হক আদায় করা হয়, এর নাম ঈমানদার নয়। আপনি নামাজি, এই হক এই আইন কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় একটি পরিকল্পনাও করলেন না। এটা হচ্ছে মুনাফিক হয়ে মরবে। কি হয়ে মরবে? যে ইমানদার, যে নামাজি, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করবে না এবং চেষ্টার কোনো মন মানসিকতা অন্তর নাই। কিতাবুল জিহাদের ভিতরে আসছে আবু দাউদ শরীফের হাদিস, ওটা যদি মারা যায় তো তা মুনাফিক হয়ে মরবে। কি হয়ে মরবে? মুনাফিক হয়ে মরবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজ, এই কিতাবের ভিতরে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, বিচার নীতি আছে, আইন আদালত নীতি আছে, সব আমি আল্লাহ তাআলা সুষ্ঠু সমাধান করে দিয়েছি। যদি শান্তি পেতে চাও, ইহকাল এবং পরকালে যদি মুক্তি পেতে চাও, একমাত্র আমার আইন মেনে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের ভিতরে সাদর সম্ভাষণ জানাবো। নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ ক্ষমাশীল। জান্নাতের পথে যারা চলবে, আল্লাহর পথে যারা চলবে, আল্লাহ পাক নিজে তার বান্দা বান্দীদেরকে নিজে জান্নাতের ভিতরে সাদর সম্ভাষণ জানাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আমি যা বলবো কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, কোন পীরের কথা, কোন বাপের কথা আমি এখানে বলতে আসি নাই। আল্লাহ নবী কি তার বাপের কথা বলেছেন? মানুষকে হেদায়েত দিয়েছেন পীরের কথা বলে, দাদার কথা বলে, তার আব্বার কথা বলে? নবী মানুষকে হেদায়েত দিয়েছেন আল্লাহর কিতাব দিয়ে। ওয়াজ করতে হলে কোরআন দিয়ে বলা লাগবে, বাপের কাহিনী শুনতে আসি নাই। গিবারি সাহেব আপনার কালো চেহারা দেখার জন্য আসি নয়, অফিস আদালতে কাজ করে দিনভর পরিশ্রম করে এখানে এসেছে কোরআন শুনতে। যে কথাগুলো বললে আমরা বেহেশতে যাব, যে কথাগুলো শুনলে আমরা আমল করে জান্নাতে যেতে পারবো, এমন কথা কোরআন এবং হাদিস দিয়ে বলা লাগবে। ফুফায়া ফুফায়া কান দেখাটি করে 2 ঘন্টা ওয়াজ করে পকেট করে হাতিয়া নিয়ে যাবা, এটার জন্য আসি নাই, কোরআনের সহি কথা শুনতে এসেছি। কে কে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আর জোরে করে আমিন। ভাইরা আমার, এই কিতাবের পথে ডাকতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা মুরাকাবা আর মসজিদ খুলে বসে আছি, আর আমাদের কিচ্ছু নাই, আর কোনো কর্মপদ্ধতি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়া দেহ মুবারক থেকে অনেক রক্ত ঝরিয়েছেন, অনেক কষ্ট করেছেন। এই কিতাব, এই আইন আনতে হলে অনেক কষ্ট করা লাগবে, অনেক ত্যাগ স্বীকার করা লাগবে। এই আইন এই সমাজে চালু হোক। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম নম্বর আয়াতে শেষ বাক্যে আল্লাহ তাআলা বললেন, এমন একটা কিতাব আপনার উপরে নাজিল করে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো বক্রতা আমি আল্লাহ পাক রাখি নাই, এখানে সুষ্ঠু সমাধান আমি আল্লাহ পাক করে দিয়েছি। আজকে আল্লাহর কিতাব বাদ দিয়া যত পথ আছে, যত মত আছে, ওগুলো সব জাহান্নামের পথ। সে কথা কোরআনে আছে না নাই? সূরা নিসার 169 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লা তরিক জাহান্নাম খালিদিন ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহু আকবার বলে। আমার দেশের কিছু মানুষ আছে এমন করে, যারা পীর ধরে না, এরা ঈমানদারি না, মুসলমানি না, এমন কথা বলে। আছে না? বলো ওদের পীর নাই, ওরা আবার কিসের মুসলমান? আমি বলি আমাদের পীর হচ্ছে কোরআন।
আমাদের পীর কি? কোরআনই আছে একমাত্র পথ প্রদর্শক। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলেন আয়াতের ব্যাখ্যা একটু পরে যাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সূরা ফুরকানের নাম্বার 1 আয়াত আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় যিনি, যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ নাযিল করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এটা সত্য মিথ্যার ফয়সালা করে দেয় কারা হক কারা বাতিল। কথা বলেন না কেন? কারা সত্যের পক্ষে আছে আর কারা বাতিলের পক্ষে আছে, এটা পার্থক্য করা একমাত্র কিতাব হচ্ছে কোরআন। তাহলে একমাত্র মুক্তির পথ হচ্ছে কোরআন, পীর সাহেব নয়। কথা বলেন না কেন? শুনতে হবে কোরআন, শুনতে হবে। এক শ্রেণীর মানুষ আছে কোরআনের কথা আর বললে মনে হয় হুজুর জামাত ইসলামের কথা বলছে, এরকম একটা ধারণা করে বসে থাকে। এটা ভুল ধারণা। যদি কেউ এরকম ধারণা মনের ভিতরে নিয়ে আসে, তোরা আগামার্কা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? তারা আমাদের থিওরি অনুযায়ী জানেন কি জানেন, ওরা জানে যে হক কথা কোরআন দিয়ে একমাত্র ওই দলই বলে। এই জন্য ওদের সন্দেহ হয় না জানি ওই দলের কথা বলছে। ভাইরা রাগ করেন না, আমি ভুলটা শুধরানো দেওয়ার জন্য আমি বলতে চাই, কারণ হক কথা বলা হচ্ছে ফরজ। আজকে যদি হক কথা না বলে যাই, যারা কোরআনের বিরুদ্ধে চলে ওরাই বলবে রব্বুল আলামিন। আমরা বলিবদ্ধ কাঁচামাল ব্যবসায়ীরা আমরা অনেক কোরআন জানতাম না, দিনভর পরিশ্রম করি, কোরআন বুঝি না। গিভারি সাহেবকে নিয়ে আসছিলাম কোরআনের তাফসীর করার জন্য, কিন্তু অসুবিধাবাদ জিন্দাবাদ চালাই গেছে। কোরআনে হক কথাগুলো বলে নাই, এই সব কথাগুলো যে কোরআনে আছে এগুলো বলে নাই। ও আল্লাহ ওই মালগুলো কিনে দাও, ওদেরকে না নিয়ে জাহান্নামে যাব না। আমি ওই কাতারে পড়তে চাই না। তাহলে দাওয়াত দেন আর না দেন, কথা বলে ঠিক না বেঠি? একমাত্র কথা হবে কার খুশির জন্য, জোরে কোন। ও মুসলমানেরা, আমার আওয়ামীলীগের ভাইরা থাকতে পারেন, সকল দলের ভাইরা থাকতে পারেন, একটু কোরআনটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 169 নম্বর আয়াতে, ইল্লা তরিকা জাহান্নাম, আমার আইন বাদ দিয়ে, আমার তরিক বাদ দিয়ে, আমার মত বাদ দিয়ে, আমার পথ বাদ দিয়া যত মন্ত্র আছে, যত পথ আছে, ওগুলো সব হচ্ছে জাহান্নামের পথ। যদিও পীরের দেখানোর পথ হয়, আল্লাহর কোরআন অনুযায়ী যদি না হয়, ওটা জাহান্নামের পথ। কে বলেছেন? বুঝতে হবে গভীর মনোযোগ দিয়া। আল্লাহ পাক বললেন ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আর আমার পথ বাদ দিয়া ওই পথে যারা দাঁড়িয়ে থাকবে ওটা হচ্ছে জাহান্নামের পথ, আর আমি ওদেরকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে ঢোকায় দিব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর ওদেরকে জাহান্নামে দিয়ে আমি আল্লাহর জন্য অত্যন্ত সহজ কাজ। কোরআনের কথা বললে ওরা হাতি থাকতে তামাশা করে যে হুজুররা খালি খালি জান্নাত জাহান্নামের ভয় দেখায়া ক্ষমতা নিবার চায়। এরকম মুসলমান আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু লক্ষ্য করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, তারা যদি মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি, এই কিতাব পরিপূর্ণ তাদের জীবনে মেনে নিতে হবে। একটি আয়াত মানবে আর একটি আয়াত অস্বীকার করবে, নরম নরম গুলো মানবে, শক্তর কাছে যাবে না, অন্যান্য আয়াতগুলো মানবে না, শুধু জিকির তাসবিহ নিয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে জোরে পড়ো আল্লাহু আকবার। কিতাবের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত অস্বীকার করবে, এরকম মুসলমান আছে না নাই? ওরা নামাজ পড়তে ভালোবাসে, রোজার মাসে রোজা রাখতে ভালোবাসে, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, অনেক নামাজি আছে, রোজাদার আছে, তা চাই না। ওটা মুনাফিক হয়ে মরবে, মুনাফিক। কথা বলে ঠিক কিনা? আমরা কি কেউ মুনাফিক হতে চাই? আমরা কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, তো মুনাফিক ঈমান নিয়ে মরতে চাই না। কে কে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ কবুল করুন।
আরো জোরে করো আমিন। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি ব্যবসায়িক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা কোরআন শোনার জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ এদেরকে নিয়ে যেন আমাদেরকে জান্নাতের ভিতরে দেখা করে দেন, আমরা বলি আমিন। আমরা একসাথে ঈমান নিয়ে বাঁচতে চাই, একসাথে ঈমান নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর ফেরেশতারা সান্তনা দিয়ে দিয়ে বলে সূরা হামিম সাজদার 32 নম্বর আয়াতে, 31 নম্বর আয়াতে, সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আয়াতটা পড়ে যখন গবেষণা করে দিলাম আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর ফেরেশতারা এসে আমাদের কানে কানে ঈমানদারদের কানে বলে দেয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমরা চিন্তা করো না, ভয় পেও না, চিন্তা করো না, আমরা আল্লাহর ফেরেশতারা ইহকালে বন্ধু, পরকালে তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নাহনু মানে আমরা, আউলিয়াউকুম মানে তোমাদের বন্ধু হব, ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়াতে, ওয়া ফিল আখিরাহ কোথায় বুঝেন না? যারা একমাত্র আল্লাহর পথে দিকে থাকবে আল্লাহর ফেরেশতারা এসে বলে চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আগের আয়াতে বলা হয়েছে চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ না। সেই জান্নাতে যেতে চাই কে কে? ডান হাত তুলে দেখান। সত্যি যাবেন তো? জান্নাতে যাইতে হলে জি কোরআনের জন্য রক্ত দিয়া লাগবে, রাজি আছে? সাহাবীরা রক্ত দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরিয়েছে, কথা বলেন ঠিক কি না? আর আমার দেশের কিছু পীর মাশায়েখ আছে, মুনাফিক মার্কা ইমাম সাহেবরা আছে, নামাজীরা আছে, হুজুররা আছে, ওরা বলে দোষ না থাকলেই কি আর ধরছে? বলে না, বলে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতন সোনার মানুষ আর পৃথিবীতে একজনও হবে না। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে রাতের অন্ধকারে দেশ ত্যাগ করেছে। আমরাও যদি নবীর মতন দাওয়াত দিই, কাফেররা আমাদেরকে চুমা খাবে, আমাদেরকে ভালোবাসবে? নো, কখনোই নয়। এই জন্য কাফেররা জানে যারা আল্লাহর কথা বলে, একমাত্র কোরআনের পথে চলে, এরা দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না, এরা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না। এই জন্য ওরা অন্য কোনো দলের উপর আঘাত করে না। ওরা বেছে বেছে কোরআনের কথা যারা বলে, কোরআনের আইন যারা মানতে চায়, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, টার্গেট নিয়ে নেয় এই লোকগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়। ওরা জানে অন্য যেগুলো আছে ওগুলো ধুলাসা, ওগুলো কি ও ফাঁস করলেও কামড়াবে না, কামড়ালে চুন দিলে সেরে যাবে, কিচ্ছু হবে না। কিন্তু যার ছাবে যদি কামড়ায়, ঠিক মতন যদি উজানা পাওয়া যায়, কপালে বিপদ আছে, কথা বলেন। এই জন্য টার্গেট নিয়ে ওরা অন্যান্য কোন ইমানদারদের উপর আঘাত করে না। যারা 20 জাত মার্কা 20 ইমানদার, এদেরকেই মারতে চায়। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমানেরা। নামাজের ওয়াজও হবে, পর্দার ওয়াজও হবে। আমার ভাই একজন বললেন, ভাই একটু নামাজের ওয়াজ করবেন, একটু পর্দার ওয়াজ করবেন, দেশের মানুষেরা জিনা করতেছে, বেপরদাহীন ভাবে থাকতেছে। আমি বাস থেকে নেমে আপনার সিটি সদর মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলাম। নামাজ শেষে একটু পাশে গাছতলায় ছায়ার তলে বসলাম। আমাকে বলতেছে, হুজুর তুই পর্দার ওয়াজ করবেন। আমরা ওয়াজ করে করে পর্দা জীবনও কায়েম হবে না, কথা বলেন ঠিক না বেঠি? আমি ওখানে বসে বসে দৃশ্য দেখতেছি, আরে এখানে তো আমি হুজুর যদি সারাদিন বলি, মা বোনেরা তোমরা এইভাবে জোড়ায় জোড়ায় গল্প করো না, ওরা কি আমার শুনবেন? আরো সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন। কি আব্বা জান একটু বুঝেন, ওয়াজ করা লাগবে কোনে, আমরা করছি কোনে? হুজুর নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন। ওখানে আমি হুজুর যদি সারাদিন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মা বোনেরা তোমরা এভাবে আবাদ মিলামিশা করো না, গল্প করো না, হাত ধরে চলো না, কেউ শুনবে না, বরং ওরা দল বেঁধে আমার পিটাবে, কথা বলে ঠিক না বেঠি? যে রাজাকার আবার কোনটা আসলো এরে, তারপর ডিস্টার্ব করে আমাদের। কিন্তু আমি হুজুর না হয়ে যদি একটা প্রশাসন যদি সামান্য একটা লাঠি নিয়ে যদি বলে এখান থেকে যাই, এভাবে গল্প করা যাবে না, একটা যদি কায়দা ওরকম বেতের বাড়িতে সাইজ করে, পাশে যেগুলো তো আছে ওরা নিজেদের জান নিয়ে পালাবে, দৌড়াবে, পালাবে, কথা বলে ঠিক না? আমাদের ওয়াজে কাজ না হবে, ওখানে এক ওয়াজে কাজ হয়ে যাবে, কথা বলেন না কেন?
ক্লিয়ার ভাষায় বলতে চাই, ওই উল্টা পাল্টা বলে কোনো লাভ হবে না, কথা বলে ঠিক না বেঠি? যদি পর্দা কায়েম করতে হয় ওই জায়গায় থাকতে হবে একটা আইন, একটি পাওয়ার, যার পিছনে কাজ করবে প্রশাসন, কথা বলে ঠিক না বেঠি? যার পিছনে কাজ করবে আপনার সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী। সারাদিন ওয়াজ করে করে জানা হবে, একবারে তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পর্দা কায়েম করতে হলে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হলে ইসলামী পাওয়ার লাগবে, ইসলামী শক্তি লাগবে। আর এই শক্তি পরিচালনা করবে যারা ঈমানদার, তারা, কথা বলে ঠিক না বেঠি? ও মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি ওই ঢাকার শহরে পর্দা কায়েম করা ওয়াজ করেন, তাসবিহ টেবিল কোনোদিন পর্দা কায়েম হবে না, যতদিন পর্যন্ত না হাউস অফ দ্য নেশন, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের হাউসে যতদিন কোরআন না যাবে, ততদিন পর্যন্ত পর্দা নামাজ কায়েম হবে না। আমার নবী তাই পারে না, আর আমরা কি করে পারবো? 13 বছর ধরে মক্কায় ওয়াজ করলেন, একটা আইন পাশ করতে পারছিলেন? জোরে বলেন না কেন? বরং তো যা ওয়াজ করলেন তার বিপরীত কুফর হয়ে দাঁড়ালো। তারা শেষ পর্যন্ত আইন পাশ করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে রাখা যাবে না, আর তাকে এভাবে দিন প্রচার করতে দেওয়া যাবে না। বরং তো ভালো তো দূরের কথা, তার হত্যা করার জন্য দারুন নদার বই থেকে আইন পাশ করা হলো। কথা বলেন, কি অন্যায় করেছিলেন, কি অপরাধ করেছিলেন? ও মুসলমানেরা, আপনাদের বিবেকে প্রশ্ন করতে চাই, দয়ার নবী, বিশ্ব নবীকে হত্যা করা আইন পাশ করা হলো। আজকে যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের হক কথা বলে, ওই আবু জাহেলের বংশধররা এদেরকেও ধরে ধরে আইন পাশ করে মারবে। কথা বলে ঠিক না বেঠি? তাই বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা বলে চিন্তা করো না, ফাঁসির মঞ্চে যদি ইমানের কাতারে দাঁড়িয়ে মাথা যদি হাসতে হাসতে ঝুলিয়ে দাও, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কোরআনের সহি বুঝ দান করুন, আমরা বলি আমিন। আর জোরে কোন আমিন। মুহাব্বতের সাথে জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই পৃথিবীটা আমাদের জন্য আসল ঠিকানা নয়। দুনিয়া কয়দিন, এই মরলাম, মরে গেলাম, কথা বলেন ঠিক না বেঠি? সেদিন জন্মগ্রহণ করেছি, মনে হয় সেদিন ছোটবেলার কথা মনে আছে না? আহারে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। কেউ থাকতে আসে নাই। ইসলামের সাথে যারা দুশমনী করেছে, ফিরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠি? আব্রাহা বাদশা টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, আবু লাহাব টিকে থাকতে পারে নাই। আর ইসলামের সাথে যারা দুশমনী করেছে, তাদের পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ বেশি বড় বাহিনী ব্যবহার করে নাই, ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী ব্যবহার করেছে। কারণ আল্লাহ বড়, আর আল্লাহ যদি বড় বাহিনী ব্যবহার করে, কাফেররা হয়তো আবার না জানি আবার কোন ভুল প্রচার করবে। এই জন্য আপনারা দেখেন, কাফেরদেরকে যেখানে ধ্বংস করেছেন, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে ধ্বংস করেছেন, কথা বলেন ঠিক না বেঠি? আপনার ফিরাউন এত বড় একজন দেশ কাঁপানো বাচ্চা, তাকে সামান্য পানির ভিতরে চুবায়া চুবায়া মারছে। নমরুদ ভাইয়ের এত বড় ক্ষমতাধর বাচ্চা ছিলেন ভাইজান। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য বিশাল আগুন বানায় দিল। তাকে আল্লাহ সাইজ করলেন, বেশি বড় বাহিনী ব্যবহার করে নাই, সামান্য সুস্থ মশাও না, তাফসীরের ভিতরে আছে ন্যাংরা মশা দিয়ে ওরা দুনিয়ার থেকে ঘায়েল করেছে। আব্রাহা বাচ্চাকে আল্লাহর কাবাঘর ধ্বংস করার জন্য, কথা বলে ঠিক না বেঠিক? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখির ঝাঁক, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট বাবুই পাখির মতন তাফসীরের ভিতরে এসেছে। ছোট্ট ছোট্ট পাখি, বড় বড় পাখি ব্যবহার করে নাই।
এদের মাথায় এদের মুখে এমন ছোট্ট ছোট্ট সরিষা দানার মতন কিছু কঙ্কর ছিল, পাথর ছিল। এই বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ পাক এই ক্ষুদ্র বাহিনী দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ মনে হয় আমাদের কাছে সারেন্ডার। আল্লাহ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আল্লাহ সহজে ধরে না, আর আল্লাহ যখন ধরে আর ফিরাউনের মতন যতই নদীর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কর না কেন, কোনোটাই কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? যতই বলেন আল্লাহ এবার ঈমান আনলাম, আল্লাহ খুব সুযোগ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? সুযোগ দেওয়ার পরেও আবার রিভিউ করা হচ্ছে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যুগে যুগে ইসলামের দুশমনী তারা করেছে, কেউ টিকে থাকতে পারে নাই, আমরাও টিকে থাকতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, লক্ষ্য করে শুনে নাও। এই জন্য আল্লাহ পাক বললেন, যদি খাঁটি মুমিন হতে চাও তোমরা আমি আল্লাহর খুশির জন্য সত্যের সাক্ষ্য দাও। সমাজে যদি কোনো অশান্তি হয় তোমরা সেখানে হক কথা বলো, সত্য কথা বলো। তোমরা সেখানে মুরাকাবায় বসে থাকবা, এর নাম ঈমানদার নয়। শুহাদা আলিল্লাহ, কার জন্য সত্য কথা বলতে হবে? জোরে বলেন। আল্লাহর জন্য সত্য কথা বলতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সত্য বলতে গিয়া যদি তোমার নিজের বিরুদ্ধেও যদি যাই তাও বলতে হবে, যদি ঈমানদার হতে চাও। বলে আমরা কি নামাজ পড়ি রে? আমরা কি হজ করি না? তো কিরাম নামাজ পড়ো, কিরাম হজ করো। হজ করে সেই ঈমানদারদের ধরে ধরে জেলখানায় ঢুকো। কিরাম নামাজ পড়ো, কিরাম হজ করো, কিরাম রোজা করো। যারা নিরপরাধ মানুষগুলোকে অন্যায় ভাবে গ্রেফতার করো। আমি সাতক্ষীরা থেকে এই বছরে এই মাসের 4 তারিখে ভাইয়ের আলোচনা করে ফিরতেছিলাম। আমরা 6 জন সাথী ছিলাম। রাত 2টার সময় আমার নিয়ে চলে গেল থানাতে। আমি বললাম, স্যার মাহফিল করে আসছি স্যার। বলে কোনো কথা হবে না, জঙ্গি মনে হয়। আমি বললাম, স্যার এই দেখেন পোস্টার রয়েছে, মাহফিল করে আসছি। বলে হবে না, ধরে নিয়ে চলে গেল। ভাই এমন জায়গায় নিয়ে গেল, বাথরুমের গ্যাস সহ্য করা যায় না। আমি এক প্রশাসন ভাইকে ডেকে বললাম, ভাই জানির ভিতরে কি মানুষ থাকে নাকি? এর ভিতরে কি মানুষ থাকে? আমার যাওয়ার আগে আরো 10-12 জন নিয়ে আসা হয়েছেন, বড় বড় দাড়ি, এত সুন্দর চেহারা, তাদেরকে দেখেন। আমি বললাম, এই লোকগুলো কি এখানে থাকার লোক? কেন নিয়ে আসছেন? কি জন্য নিয়ে আসছেন? এরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, ও ভাই যান, একটু আপনার বিবেক আঘাত করতে চাই, একটু মন থেকে বলুন তো আমাদের কি অপরাধ? কথা বলে না, চুপ মেরে থাকে। ভাই যান কোনো কথা কয় না। আমি বললাম, একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহর দরবারে হিসাব দেয়া লাগবে। কথা বলে ঠিক না বেঠে? সে আল্লাহ আছে না নাই? তিনি সব কিছুর হিসাব নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, অবশ্যই তোমাদেরকে আমার দরবারে প্রত্যাবর্তন হতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদের সকল কর্মের হিসাব নিবে আমি আল্লাহ পাক। কোথায় কি করেছেন সব কিছুর হিসাব নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই নেতা নামাজ পড়ে না তার পিছনে কি ঘোরা যাবে? জোরে বলেন। যে নেতা নামাজি নয়, নামাজ পড়ে না, এর পিছনে যদি ঘুরু ঘুরু করে ঘোরেন, কিয়ামতের ময়দানে নেতার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নিজেরাই বলবেন। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা, কোরআন দিয়ে বলবো, লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ পাকের দরবারে সেদিন ওরাই বলবে, যারা না বুঝে না জানে, একেবারে আন্দাজে যা বলেছে তাই মেনেছে, অমুককে ধরে নিয়ে অমনি ধরে নিয়ে আসছে, ভালো কি মন্দ দেখে নাই। ওরা নিজেরাই বলবে, পুরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের মধ্য থেকে আর মানব জাতির মধ্য থেকে আল্লাহ দরবারে বলবে, আল্লাহ যারা আমাদেরকে গুমরাহি করেছে, আযাল্লানা, যারা আমাদেরকে গুমরাহির পথে ঠেলে দিয়েছে, খারাপের দিকে ঠেলে দিয়েছে, যারা সঠিক পথ থেকে আমাদেরকে বিপদে নিয়ে গেছে, আল্লাহ ওদেরকে আজকে আমাদের সামনে হাজির করো। শ্রোতারাই বলবে, কথা বলে ঠিক না ভাই? ওরা নিজেরাই বলবে, তারা আমাদেরকে খারাপ পথে নিয়ে গিয়েছে, গুমরাহির পথে নিয়ে গিয়েছে। আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর মানুষের ভিতর থেকে ওরা বলবে।
নিজেরাই বলে আজকে আমাদের সামনে ওই সব নেতাগুলা কেনে দাও যারা আমাদেরকে খারাপ পথে ব্যবহার করেছে, ওদের কাছ কেনে দাও তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই নেতাগুলাকে গুমরাহি পথে যারা আমাদেরকে ডেকেছে ওদেরকে পায়ের তলে দিয়ে লেততি জাহান্নামে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে অপমানিত করব, ওরা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেছে, আজকে ওদেরকে অপমানিত করব, সম্মানিত করব। ওই শ্রোতারাই কিয়ামতের দিন বলবে। ভাইজান খুব সাবধান, নিজেরাই সেদিন এভাবে বলবেন। এই জন্য নেতা যদি ভালো হয় নেতাও জান্নাতে যাবে, শ্রোতারাও জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজীদের পক্ষে থাকতে চাই, কে কে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, হক কথা যেখানে, কোরআন নাই যেখানে, মিথ্যা কথা যেখানে। সত্যি বলছেন তো? দৌড় মারবেন না তো বাবা? ভাইয়ের আমার, আপনাদেরকে আমি বলতে চাই যে মাহফিলে হক কথা বলতে দেয়া যায় না। যেই তাফসীর মাহফিলে, যেই ওয়াজ মাহফিলে আল্লাহর কোরআনের কথা বলতে দেয়া হয় না, ওই জায়গায় আমার মতন গুনাহগারকে দাওয়াত দিবেন না। কারণ যেখানে কোরআনের কথা হয় না ওটা আল্লাহর মাহফিল থাকে না, ওটা শয়তানের মাহফিল হয়ে যায়। বুঝতে হবে জলসায়ে শয়তানি আর জলসায়ে রহমানি, আল্লাহর জলসা আর শয়তানের জলসা আছে না নাই? জলসা কয় প্রকার, মাহফিল কয় প্রকার? দুই প্রকার। সারা রাত ওয়াজ করে হুজুর রাহা, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, ঢোল তুমি তবলা নিয়ে কথা বলেন ঠিক না বেঠি? এরকম করে গান গায়, বাজনা দেয় তালে তালে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি জান্নাত পেতে চাও, যদি আমার সন্তুষ্টি পেতে চাও, সূরা ইয়াসিনের 11 নম্বরে আল্লাহ পাক বলেন, ইন্নামা তুযিরু মানিত্তাবা'আল যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার বলেন। কোন সূরা? জোরে বলেন। এখানে গাঁজা খেয়ে কথা বলতে আসি না, আমরা রিসার্চ করে তথ্যমূলক কথা বলতে চাই। কারণ আমার নবী এই কথা বলতে গিয়ে দেশ ত্যাগ করেছে। আমাদের যদি দেশ ত্যাগ করতে হয় আমরা হাজারবার রাজি আছি। কিসের জন্য? কোন নেতাকে খুশি করার জন্য নয়, কোন দলকে খুশি করার জন্য নয়। কার খুশির জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য। বুঝতে হবে মুসলমানেরা, কারণ আমরা এসেছি এই পৃথিবীতে একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য। ঠিক না বেঠি? দুনিয়ার কোন মানুষের হুকুম মানার জন্য নয়। বন্ধুরা আমার, আমার কথাগুলো আমি আপনাদের ছোট্ট ভাই, আমি আপনাদের সন্তান হিসেবে বলে যেতে চাই, এই পৃথিবীটা এমন একটি জায়গা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। কি করার জন্য পাঠিয়েছেন? পরীক্ষা করবেন। একটা শক্তি দিয়েছেন, একটা স্পিরিট দিয়েছেন আমাদেরকে, যৌবনের শক্তি। কে বা কাহারা এই যৌবনের শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে? এতটুকুন পরীক্ষার জন্য বিশাল পৃথিবী তৈরি করা হয়েছে। সে কথা কোরআনে আছে না নাই? সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 29 নম্বর পারার 1 নম্বর সূরা 1 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বর আয়াত আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি হায়াত আর মউত দান করেছি, মাঝখানে একটি যৌবন দিয়েছি, একটি যৌবনের শক্তি দিয়েছি। এই শক্তিটা এই জন্য দিলাম, লিয়াবলুয়াকুম, তোমাদের উপরে পরীক্ষা করব। কি করবেন? আইয়ুকুম, কে তোমাদের মধ্য থেকে আহসানু আমালা, আহসান মানে সুন্দর, আমালা মানে কর্ম, তোমাদের মধ্য থেকে কে ভালো কর্ম করতে পারে। তাহলে মানুষকে জেলখানায় ঢোকানো কি ভালো কর্ম? মিথ্যা কথা বলা কি ভালো কর্ম? সুদ খাওয়া কি ভালো কর্ম? হারাম ব্যবসা করা কি ভালো কর্ম? মিথ্যা কথা বলা কি ভালো কর্ম? আল্লাহ বলেন, তোমাদের হায়াত দিলাম আহসানু আমালা, কে কে বা কাহারা বেশি বেশি ভালো কাজ করতে পারে। অন্যায় ভাবে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো কি ভালো কাজ? ভাইরা মাইন্ড করবেন না। এত এস করছে কেন বাপ?
সময় কম, আলোচনা বেশি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হয়তো এই বছরের আখেরি মাহফিল হতে পারে এটা, নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা কোরআন শুনবো, আমরা কোনো দলের পক্ষ বলবো না, বিপক্ষে বলবো না। এখন কোরআন অনুযায়ী কেউ বিপক্ষে পড়ে যায়, আমার কিচ্ছু করার নাই। তাই বলে হক কথা গোপন করা আমার দ্বারা সম্ভব নয়, কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে হবে মুসলমানদেরকে, কারণ খাঁটি ইমানদার যারা হবে তারা দুনিয়ার কোন তাগুত শক্তিকে ভয় পাবে না, তারা কোন তাগুত শক্তির কাছে মাথা নত করতে পারে না। ইমানদার যারা হবে, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, ওরা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করতে পারে না। ওরা মাথা নত করে কার কাছে? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। কি বলছে আল্লাহ এখানে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত? হে নবী, এই উপদেশ তারাই গ্রহণ করবেন যারা আমি দয়াময় আল্লাহকে না দেখে ভয় করেছে। এখানে ভয়ের কথা বলা হয়েছে, কিসের কথা বলা হয়েছে? ওয়া খাশিয়া, খাশি মানে ভয় করা, ভীতি। এই ভয় থাকবে কার? এই কলিজায় একমাত্র ভয় থাকবে কার? যার আল্লাহর ভয় আছে কলিজায়, দয়াময় আল্লাহকে যারা না দেখে ভয় করেছে, ওরা কখনো মানুষ হত্যা করতে পারে না, ওরা কখনো জঙ্গিবাদে বিশ্বাসী হতে পারে, সন্ত্রাসী করতে পারেন। আজকে দাড়ি চুলওয়ালাদেরকে দেখলে জঙ্গিবাদ বলা হয়, কিন্তু আল্লাহর কসম করে বলি, মাদ্রাসার কোন প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, কোন মাওলানা সাহেব, কোন মুসল্লি, কোন ইমাম সাহেব এ দেশের কোন সন্ত্রাসী জঙ্গিবাদের সাথে যুক্ত নয়। যেগুলো ধরা পড়লো আমরা দেখলাম, সব যারাই যারাই বড় কথা বলে, জঙ্গিবাদ বলে, উৎখাত করার কথা বলে, যেগুলো ধরা পড়লো সব ওদের নিজেদের আত্মীয় স্বজন। বলবো কথা বলবো, কথা বলবো, বলতেই হবে, কারণ হক কথা বলা হচ্ছে বড় সুহাদা আলিল্লাহ, কার খুশির জন্য? যদি ইমানদার হতে চাও, ওয়া খাশিয়ার রহমান, আমি আল্লাহ দয়াময়কে না দেখে যারা ভয় করে, এই উপদেশ তারাই গ্রহণ করে। এটা কোরআনের সুজা ওয়াজ, একেবারে সুজা, কোনো ব্যাকা তারা নাই, কথা বলে ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। খাশিয়া শব্দের ব্যাখ্যা যদি করা হয় অনেক সময় পার হয়ে যাবে। খাশিয়া যারা আনুগত্য করবে, খাশিয়া যাদের ভিতরে আছে, এরা কখনো ব্যবসায় ফাঁকি দিতে পারে না। আমি ধন্যবাদ জানাই আজকে নেই বলিবদ্ধর এই ব্যবসায়ী যুবক ভাইদের জন্য, যারা কষ্ট করে করে আজকে তাফসীর মাহফিল আয়োজন করেছে। আল্লাহ গো, এদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও। ও গো আল্লাহ, এদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, পরিবারের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ সূরা নিসার 29 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ ভক্ষণ করো না। সুবহানাল্লাহ। আর আমরা জোর করে জায়গা জমি দখল করে নেই, জমির খাজনা বেশি খাজনা বাড়ায় দিয়া ব্যবসায়ীদের কাছ থেকে হাতায়া নিচ্ছি। ছেলে ছেলে আছে না, তারা খাবে। অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা যাবে? জুলুম যারা করে, জুলুমকারীরা জাহান্নামে যাবে। কে বলছে? সূরা নিসার 167 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালান বাঈদা। আবার 68 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সূরা নিসার 168 নম্বর আয়াতে বলতেছেন, যারা কাফের, ওয়া যালামু এবং জালেম, কাফের আর ওয়া দিয়ে মাঝখানে একটু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছেন, ওয়া যালামু এবং যারা জালেমের পরিচয় দিয়েছে, এরা যত আমল করুক না কেন, যতই ক্ষমা চাক না কেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা, ওরা যতই ক্ষমা চাক না কেন, যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, ওদের কোনোদিন ক্ষমা হবে না। কথা বলে ঠিক না বেরে? হ্যাঁ, 2-3 বার করে হজ করতে যায়, আবার হজ করে এসে মানুষের উপর জুলুম করেন, সরকারি জমি দখল করে, তিনদের মাল ফাঁকি দেয়, এমন নেতা আছে না? না। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে কাফের আর এরা হচ্ছে ওয়াজালামু, এরা জালেম, মানুষের উপরে জুলুম করেছে অন্যায় ভাবে। এরা যতই তার ইচ্ছা করুক না কেন, আল্লাহ জান্নাত দেয়।
লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, মানুষকে যদি কষ্ট দাও কচ্ছিন কালও আমার দরবারে তোমাদের ক্ষমা নাই। বুঝেন ওয়াজ বুঝেন, সূরা আন-নিসার 168 নম্বর আয়াত বাড়িতে পড়বেন। এখানে বললি রাজনীতি হবে, বাড়ি পড়লি রাজনীতি হবে না। এই জন্য আমি বাড়ি পড়ার কথা বলছি, বেশি বেশি কথা বলেন, ঠিক না বেঠিক? এই মঞ্চে বললি রাজনীতি হয়, অনেকে মনে করেন আমি রাজনীতি করতে আসি নাই, কোরআনের নীতি বলতে এসেছি। সুবহানাল্লাহ কোন? আপনারা যেটা করেন ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি, কথা বলে, ঠিক না বেঠিক? রাজনীতি শব্দের কি মহান শব্দ, কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, আমরা আল্লাহর কোরআনের নীতি করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কোরআনের পথে কবুল করুন, আমরা বলি আমিন। ও মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, আমার আশুলিয়া থানাবাসী, ও এলাকাবাসী ভাইরা শুনে নাও, সকল দলের কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, কোন দলের নেতা কর্মী বাঁচাতে যাবে না। যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এই জন্য আনুগত্য করতে হবে কার? সব জায়গায় ভয় করতে হবে কার? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে না দেখে ভয় করেছে, ওয়াকাশিয়ার রহমান বিল গায়ব, আমি দয়াময় আল্লাহকে যারা না দেখে ভয় করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে maaf করে দেব। ওয়া আজরুন কারীম, এবং সব চাইতে বড় প্রতিদান আমি তাদেরকে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। শুধু এটাই শেষ নয়, আল্লাহ সূরা মুলকের 12 নম্বর আয়াতে বলেন, আগে বলা হলো সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত, এবার সূরা মুলকের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওয়াজ, সহিহ কোরআন। এদেশের কিছু আবু জাহেলের বংশধর আছে, ওরা দেশে কোরআন যত পরিচালিত না হোক, প্রচার না হোক, ওরা সেই ষড়যন্ত্রে গোপনে ভাবে মেতে উঠেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআন প্রচার বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন জালিমের নাই। আছে? কারণ এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। এর প্রচার বন্ধ করা যাবে না। ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কপাল খুলে যাবে যদি আমরা কোরআনের পক্ষে থাকতে পারি। আর যদি কোরআনের বিপক্ষে আন্দোলন করে, মিছিল করে, অর্থনীতি করে, রাজনীতি করে যদি মারা যায়, যতই পীর সাহেবরা নিয়ে সে দোয়া করে বেটে খান না কেন, আল্লাহর কসম করে বলি কবুল হবে না। সে কথা আছে না নাই? وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। الله أكبر। সহি কোরআন দিয়ে বলতেছি, বাজান শুনে নেন, এখনো যদি ভুল পথে চলেন, আজকে থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। আজকে থেকে তওবা করে, আল্লাহ এতদিন ওই কোরআনের বিপক্ষে আন্দোলন করেছি, রাজনীতি করেছি, মিছিল করেছি, আল্লাহ এই অবস্থায় যদি মারা যায় কোনো দোয়া কবুল হবে না, এতদিন জানতাম না। ও আল্লাহ, আজকে আমরা ব্যবসায়ী মহল, ওয়াজ দিয়ে আমরা জানতে পারলাম, তোমার কোরআন দিয়ে আল্লাহ মাফ করে দাও। মাফ করে দিবেন কে? সেটা পরে বলবো ভাইরা, তবে এবার বলতে চাই, আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা কোনদিনও কবুল হবে না, তাদের তওবা কুচ্ছিন কালেও কবুল হবে না। আল্লাহ পাক বলেন, ইয়ামালুনা সাইয়্যাত, যারা সারা জীবন খারাপ কাজ করেছে, তারা মানে যৌবনের শক্তি যখন ছিল তখন খারাপ কাজ করেছে, তখন বক্তব্য দিয়েছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, এদেশের মাটিতে ছায়া হবে না। কথা বলে, আমরাও চাই এই দেশের বিপক্ষে যারা চলে, তবে হক রাজাকার যারা, তাদের বিচার হোক, আমরা চাই। কথা বলে, ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন যদি হয়, বিআইবিএন, মেয়ের বিয়াই, ছেলের বিয়াই, এগুলো নিকটতম আত্মীয় স্বজন কিনা? আল্লাহ বলছেন ওয়াল আকরাবিন, কেউ যেন গায়ে পেতে নিবেন না।
কেউ গায়ে পেতে নিবেন না বাজার। আল্লাহ সরাসরি বলতে, তাফসীর যদি ভুল হয় উলামা ইকরাম বল নিয়ে আসেন, চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, খাঁটি মুমিন যদি হতে চাও, ওয়াল আকরাবিন, নিজের আপনজন যদি আত্মীয় স্বজন যদি অপরাধ করে তার শাস্তি দাও। সে বিয়াই হোক আর বিয়ে হোক আর শ্বশুর হোক, যেই হোক না কেন, ও বাজান আল্লাহর কোরআন দিয়ে দিয়ে বলতে চাই। কারণ আজকে যদি না বলে যায়, আপনারা নিজেরা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কিয়ামতের ময়দানে। কথা বলে ওই চান্স আমি দিবার চাই না, ওই চান্স আমি দিবার চাই না। তাতে দাওয়াত দেন আর না দেন কিছু যায় আসে না। কারণ হক কথা বলবো যতদিন এই দেহে প্রাণ আছে, আল্লাহর কোরআনের সহি কথা বলতে চাই। আর এই কথা বলতে গিয়া যদি জীবন দিতে হয়, আমরা দিতে রাজি আছি, তবে কোরআনের হক কথা ছাড়তে রাজি নয়। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আর যেরকম আমিন। ইমানের পথে থাকতে হলে সাহায্য চাইতে হবে কার কাছে? কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও, এই পথে আমাদেরকে চালাও, বেঈমানদের পথে আমাদের চালাও না। বজরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার পিতা মাতাও যদি অপরাধী হয়, তারও শাস্তি দাও। কে বলছেন? এই আইন যদি প্রত্যেকটি দলের নেতা কর্মীরা মানত, যদি দলের লোক অপরাধ করতো, সাথে সাথে যদি শাস্তি হতো, এ দেশে অপরাধ কমে যেত। কারণ ভাববে যে নিজের দলের লোক হলে কিন্তু ছাড় নাই, আল্লাহর কোরআন বলছে। আর আমরা তার উল্টা চলতেছি। কথা বলেন ঠিক না বেঠে? নিজের দলের লোক যত অপরাধী করুক না, সে যে কোনো দল হতে পারে, আমি কারো উদ্দেশ্য করে বলতেছি না, আপনাদের আমার কেউ নিজে নিজে গায়ে পেতে নিবেন না। হয়তো অনেকে মনে করতে পারে, হুজুর মনে হয় আমাদেরই বলতেছে না। আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি ভাইরা। এখন চোর যদি চুরি করে, যদি চোর বলা হয়, একটু লাগতেই পারে। তাতে আমার কিছু যায় আসে, কিছু চোরের শাস্তি হাত কাটতে হবে। কথা বলো, এ বিধান কে দিয়েছে? ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি ইনসাফ কায়েম করুন, আপনি ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য ঈমানদারদেরকে শিক্ষা দেন। কারণ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, দাওয়াতে তাবলীগ করা যেমন ফরজ, আমার পথে মানুষদেরকে নিরাপত্তা দেওয়া তেমন ফরজ। কিন্তু আমার দেশের কিছু মানুষেরা এইগুলো করতে চায় না। নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরেই সীমাবদ্ধ, ইসলামী আন্দোলন করতে চায় না। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ চোখে আঙুল দিয়ে ঈমানদারদেরকে দেখায় দিচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি কারণ তোমাদের থাকতে পারে? কি অজুহাত আছে? কি অজুহাত আছে? কি কারণ হয়েছে তোমাদের? কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আমার পথে সংগ্রাম করো না? কেন লড়াই করো না? তোমরা কি সমাজে তাকিয়ে দেখো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, তোমরা কি দেশের দিকে তাকায় দেখো না? তোমরা কি সমাজে তাকায় দেখো না? আবাল বৃদ্ধ নরনারী পুরুষেরা যাদের উপরে জালিমেরা নির্যাতন করছে, এই মুসলিমদের সপক্ষে জালিমের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করো না? কে বলছে? কালেমা পড়েন, তাতে কোনো আপত্তি নাই। সাহাবীরা যেভাবে পড়েছেন সেইভাবে পড়েন, সাহাবীরা যেভাবে আমল করেছেন সেইভাবে পড়তে হবে। কথা বলো। ও মুসলমানরা, নিজেরা বানানো মত অনুযায়ী চললে হবে না। কারণ ইল্লা তরিকা জাহান্নাম, আল্লাহ কোরআনের নীতিবাদ দিয়া নিজেদের মতাদর্শ নীতি যা আছে ওগুলো সব জাহান্নামের পথ। জাহান্নামে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ, একটি গিরিপথ। আল্লাহর আইন বাদ দিয়া যত মন্ত্র আছে, যত তরন্ত আছে, এগুলো সব জাহান্নামের পথ। কে বলছে? আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই?
আমরা কেউ জাহান্নামের আগুনে পুড়তে চাই না, কারণ জাহান্নামটা বড় মারাত্মক জায়গা, খারাপ জায়গা। আল্লাহ পাক সূরা মুলকের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক ওই কাফেরদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। ওয়া বিসাল মাসীর, জাহান্নামটা বড় নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমানেরা, আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। আল্লাহ পাক নিজেই বললেন, ওয়া বিসাল মিহাদ ওয়া বিসাল মাসীর, কতই না নিকৃষ্ট এই জাহান্নাম। আর আজকে মুসলমানরা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কথা বলে ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, যদি মুক্তি পেতে চাও একমাত্র আইন মানতে হবে কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলতেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের দাসত্ব করো, তার ইবাদত করো, তারই আইন মানো, তারই গোলামি করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়েছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? না ইরশাদ সাহেব? আল্লাহ যদি সৃষ্টি করতে হয় তাহলে আইন মানবেন কার? না ওইটা বাদ হুজুর, ওইটা মানা যাবে না। জিকির তাসবিহ তাহলিল সব হবে আল্লাহর, আর আইন মানতে হবে আমাদের। আল্লাহ বলেন, যেখানে যে অবস্থায় থাকো না কেন একমাত্র ভয় করবে আমি আল্লাহর, আইন মানবে আমি আল্লাহর, কারণ আমি তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে। তাহলে বিচারপতির আইন মানবে কার? না ওই জায়গা বাদ? ওই জায়গায় আইন মানা যাবে না। অনেকে মনে করে ওইগুলো সব নিজেদের মতবাদ অনুযায়ী চলবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ পাক আমার নবীকে জানাই দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা শুনছেন আমার কথা? আমি যেটা বলছি আয়াত, এগুলো কে পাঠিয়েছেন? আমরা আয়াত টু আয়াত দিয়ে কথা শুনবো, কারণ কোনো পীরের কাহিনী আমরা শুনতে আসি নাই। কথা বলেন, আমরা আইন মানবো কার? যত অত্যাচার করা হোক না কেন ইমানদারদের উপরে, ইমানদারদের কলিজা থেকে আল্লাহর নাম মুছে দেওয়া যাবে না। কারণ হক ইমানদার যারা হবে তারা ভয় করে কাকে? আর আল্লাহ পাক সূরা আনফালের 4 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন, তারাই হক মুমিন। তাহলে বোঝা যাচ্ছে মুমিন কয় প্রকার? হক মুমিন আর বাতিল মুমিন আছে না নাই? যারা হক তারা আইন মানে কার? তাদের কলিজায় ভয় থাকে কার? ওরা কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, নামাজ কাজা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওরা কখনো স্মৃতি সৌধের ভিতরে গিয়ে বন্ধু বান্ধবীদের নিয়ে গল্প করতে পারে না। পয়লা বৈশাখ গেল, 14 এপ্রিলে ভাইরা, শুক্রবারের দিন মুসলমানরা নামাজ কালাম ছেড়ে দিয়ে ওরা বান্ধবীদের নিয়ে নাচানাচি করেছে। এই নাচানাচি যারা করবে এরা মনে হয় আল্লাহর খাঁটি গোলাম। এরা কি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা হতে পারে? ওরা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুন, এরাই হচ্ছে হক কাফের। কথা বলুন। যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর দিন যারা মানে না, আল্লাহর ভয় যারা করে, এরা কখনো বন্ধু বান্ধবী নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াতে পারে না।
বাইরের দৃশ্য বলবো কোথায়, আমার ভাইজান বললেন ভাই একটু পর্দার ওয়াজ করেন, একটু না বললেও নয়। দেশের মুসলমানরা আল্লাহর ভয় ভীতি ভুলে গেছে, কারণ এদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো এরা কখনো নাইটি ওই হোস্টেলে নর্তকীদের নিয়ে থাকতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? এদেশে আলেমদেরকে জিনার অপবাদ দেওয়া হয়, এদেশে আলেমদেরকে হক্কানি মুফাসসিরদেরকে জিনার অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে মিথ্যা ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? অথচ আমরা সমাজে দেখতে পাচ্ছি তারাই নর্তকী নিয়ে ঘুরে বেড়ায়, তারাই নর্তকী নিয়ে হোস্টেল আটকাটাই। কথা বলে ঠিক কিনা? এদেশের কোন মসজিদের ইমাম, এদেশের কোন মসজিদের মুয়াজ্জিম, এদেশের কোন মাদ্রাসার প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট এরা কখনো জিনা করে না। কথা বলে ঠিক কিনা? এরা কখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় না, এরা কখনো মদ খায় না, এরা কখনো গাঁজা খায় না। ভাইয়েরা আমার, হক কথা বলতে হবে, শুনতে হবে। রাজি আছেন? কে কে হকের পক্ষে আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। ও মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দিলেন, যারা আমি আল্লাহকে না দেখে ভয় করেছে এদেরকে আমি আল্লাহ পাক প্রতিদান দিয়ে দিব। ওদের জীবনের অজানা গুনাহ খাতাগুলো আমি 1 নম্বরে মাফ করে দিব। আল্লাহ পাক সূরা আনফালে 4 নম্বর আয়াতে তিনটা বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন যারা হবে এদেরকে আমি আল্লাহ পাক লাহুম মাগফিরাত, তাদেরকে 1 নম্বর হচ্ছে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনরা কখনো কি জঙ্গিবাদে বিশ্বাসী হতে পারে? আমি দৃষ্টান্ত দিতে চাই ভাইরা, দেশের মসজিদের ইমাম কয় হাজার টাকা বেতন পায়? 15,000 টাকা দিয়ে সংসার চালাবে, বাড়ি ভাড়া দেবে না, কি করবে না, স্ত্রী সায়া কাপড় কিনবে ভাইরা আমার, ওরা বস্ত্র কিনবে বলতে। ঘুমন্ত আলেমকে ধরে নিয়ে যে জং ধরা অস্ত্র হাতে দিয়ে বলে মাল এক কান পাইস, আরে জঙ্গি একেবারে মিডিয়া হাইলাইট। কথা বলেন, হক কথা বলতে চাই মুসলমানেরা। কোন ইমাম সাহেবের কাছে অস্ত্র থাকে না, অস্ত্র নিয়ে ঘুরে বেড়াই কারা আমরা জানি না। মদ খাই কারা, গাঁজা খাই কারা, ফেন্সি খাই কারা, ইয়াবাখোর কারা আমরা ভালোভাবে চিনি। ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না, ওরাই বোকা। কে বলছে? ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক বলেন ওরা মুমিনদেরকে আর আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই। কথা বলেন না কেন? তারা কারা বুঝে নেন। বললি তো আবার রাগ হয়ে যাবেন, আমি অত বলবো না, অল্পতে বুঝে নিতে হবে। মুসলমানেরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা যেন তেন শয়তান না, এরা বড় শয়তান। আল্লাহকে ধোঁকা দেয়া কিন্তু যেন তেন কাজ না। আমি হুজুরকে ধোঁকা দিতে পারেন কারণ আমাকে আপনারা কাছে পান, এটা ধোঁকা দেওয়া সহজ। কিন্তু আল্লাহকে যারা ধোঁকা দেয় এদের মতন বড় কাফের আর কেউ হতে পারে? আল্লাহ বলেন ইখাদিউন আল্লাহ, আকসারের মুনাফিক আছে, বেঈমানরা আছে, আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে ঈমানদারদের সাথেও ধোঁকাবাজি করছে। এখন জঙ্গি আবার মহিলারা হচ্ছে। আল্লাহ সূরা বুরুজের 10 নম্বর আয়াতে কি বলছেন জানেন? কারণ আবু জাহেল কিন্তু ঈমানদার নারীদেরকে ছাড়ে নাই। কথা বলেন, ফিরাউন ছাড়ে নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওরা বিভিন্ন কায়দায় অপবাদ দিয়ে হত্যা করেছে ঈমানদার নারীদেরকে। আর এই কাজ তারা করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীম। বানায়া বলছি, সূরা আল বুরুজের 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদের উপরে অত্যাচার করে। এবার শোনেন,
চকি সব ধরা পড়ে যাবে মুসলমানেরা, উল্টা পাল্টা ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলছে ওরাই বড় বোকা, কিন্তু ওরা বোঝে না। কথা বলে ওরা নিজেরাই সেদিন আফসোস করে বলবে আল্লাহ ভুল করেছি, ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, আমরা ধোঁকা দিয়েছিলাম, আমরা অবিশ্বাস করেছিলাম, আমরা কিয়ামতের দিনকে আমরা অবিশ্বাস করেছিলাম, এই বিচারের দিনটাকে আমরা মিথ্যা বলেছিলাম। হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই দিনটাকে আমরা মিথ্যা বলেছিলাম। আলেমেরা বলতো, যুক্তি দিয়ে দিয়ে বলতো, দলিল দিয়ে দিয়ে বলতো, আমরা তা মানি না। জোরে বলেন। ওরা নিজেরাই বলবে এই তো সেই নির্ধারিত বিচারের দিন, হাযা ইয়াউমুদ্দিন, এই তো সেই নির্ধারিত বিচারের দিন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, আমরা এটাকে মিথ্যা বলেছিলাম। কথা বলে নিজেরাই আফসোস করে বলবে, আল্লাহ পাক সেটা রেকর্ড করে দিয়েছেন। ওরা নিজেরাই ভাবে আক্ষেপ করে বলবে এই তো সেই বিচারের দিন, ধরা পড়ে গেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, সুবহানাল্লাহ। ওই জালিমদেরকে ধরবে, আল্লাহ বলবেন তার বাহিনীদেরকে খুযুহু ধর, ফাগুল্লুহু বেড়ি লাগাও, ওদেরকে ধরে গলায় বেড়ি লাগাই দাও। সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরান ফাসলুকুহু, 70 গজ শিকলি দিয়ে কায়দা করে বাঁধো। আলেমদের হাতে হাত করা পড়ানো, কিয়ামতের ময়দানে 70 গজ শিকলি দিয়ে বাঁধতে হবে। কথা বলে ঠিক না বেঠে? অন্যায় আলেমদেরকে নির্যাতন করো, কিয়ামতের ময়দানে আল্লাহর বাহিনী 70 গজ শিকলি দিয়ে গ্রেফতার করবে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু। গিবারি সাহেব মনে হয় পাগল হয়ে গেছে নাকি? শুনতে হবে মুসলমানদেরকে, আমরা কোরআন গবেষণা করে কথা বলি, ঘন্টা পর ঘন্টা ওয়াজ করে চলে যাই, কোরআনের আয়াত খুঁজে পাওয়া যায় না। এমন মাওলানা সাহেব আছে না নাই? জোরে বলেন আছে না নয়? কারণ ওরা জানে কোরআনের কথা বললি হক কথা বলা লাগবে, এই জন্য এদিক সেদিক তাল বাহানা করে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? এরাই আছে ইসলামের চরম দুশ্মন, এরাই ইসলামের বড় ক্ষতি করছে। ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একই কোরআন মনে, একই কোরআন মানতে গিয়ে কেউ যাচ্ছে জেলখানায় আর কেউ যাচ্ছে আসল জায়গায়। তাহলে এর ভিতরে ভেজাল আছে না নাই? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা প্রকৃত মুমিন হয়েছে আমি আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করব। আমরা দুনিয়ার সম্মান চাই না, আমরা আখিরাতের সম্মান চাই। কে কে রাজি আছে? লিল্লাহ তাকবীর। ও আল্লাহ, দুনিয়ায় যত কষ্ট দিবা দিয়া দাও, দুনিয়ায় যত রিমান্ড দিবা দিয়া দাও, আল্লাহ আখিরাতে আমাদেরকে কষ্ট দিও না, আখিরাতে আমাদেরকে নির্যাতন করো না। আল্লাহ পাক তুমি আমাদেরকে জান্নাতের ভিতরে সম্মানিত করো। জোরে কোন আমিন। যদি প্রকৃত মুমিন হতে পারেন, সম্মানিত করবেন কে? আল্লাহ নিজে বলছেন হক মুমিন যারা হবে, তারা ভেজাল হবে না, যারা সুবিধাবাদ জিন্দাবাদ চালায় যায়, এরা কখনো হক মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন যারা, তারা একমাত্র আমি আল্লাহকে না দেখে ওরা ভয় করেছে, ওরা কোন জালিমের কাছে মাপ চাই না। কথা বলেন ঠিক না বেঠি? ওরা কোন শয়তানদের কাছে ওরা কখনো প্রাণ ভিক্ষা চাই না, ওরা একমাত্র ভয় করে কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে হক মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, কোরআন দিয়ে দিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন শুনে নেন। জীবন্ত কোরআন এখন আমাদের মাঝে রয়েছে। যদি মুক্তি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। সাহায্য চাইবেন পীরের কাছে, পীর কিছুই দিতে পারবে না। পারবে? সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়বেন, সূরা বাকারার 123 নম্বর আয়াত পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতের মাঝখানে একটা বাক্য পড়বেন। এখানে কখনো কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন।
আছে না? একটু জোরে বলেন ওয়াত্তাকু। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই বিভীষিকা ময়দান কিয়ামতের দিনের কথা স্মরণ করো, সেই দিনকে ভয় করো। কে বলছে? সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেদিন কোন নফসের জন্য সুপারিশ করবে না, কোন ব্যক্তি কোন ব্যক্তির জন্য কোন রকম সাহায্য করবে না। আদু ওয়ালা হুম ইনসারুন, কেউ কারোর জন্য সাহায্য করবে না। ওয়ালা ইউখাযু মিনহা, কারো কাছ থেকে গ্রহণ করা হবে না। আমরা বলি পীরের লেজ ধরে মাথা ইটে দেব, আছে না? তোমার পীর সেদিন কোন গর্তের ভিতরে পড়াবে তার ঠিকানা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটা আপনারা আয়াতুল কুরসি বলে থাকেন। আয়াতুল কুরসির ভিতরে আলোচনা করা হয়েছে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার সাহস আছে? কে সে? আমি আল্লাহর অনুমতি ছাড়া সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। একমাত্র অনুমতি পাবেন আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহু আকবার। আর সুপারিশটা হবে এইভাবে উজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা গাশিয়ার ভিতরে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন উজুহ মানে চেহারা, ইয়াউম মানে কিয়ামতের দিন, নাঈমা মানে আনন্দ উজ্জ্বল হাস্যোজ্জ্বল চেহারা হবে কিয়ামতের ময়দানে। প্রকৃত মুমিন যারা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করেছে, যারা আল্লাহর ভয়তে চলাফেরা করেছে, একমাত্র আল্লাহর ভয় করেছে, কিয়ামতের ময়দানে উজুহু ইয়াউমাইদিন নাঈমা, ওদের চেহারা হবে হাস্য উজ্জ্বল। আমার দেশের কিছু চেহারা বানাছে এসি রুমের ভিতরে থাকে, তাও চেহারা দিকে তাকালে মনে হয় শুকরের মতন পেট পেতে লাগে। এসি রুম, সুদ খেয়ে ঘুষ খেয়ে ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বলে চেহারার ভিতরে কোনো আনন্দ নাই। আল্লাহ সে কথা বলে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সূরা গাশিয়া 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে ওদের চেহারা হবে ভয়ঙ্কর, ভৎসনা, ভীত, শঙ্কিত, অত্যন্ত খারাপ। যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মিথ্যা কথা বলেছে, এমন নেতা আছে না? না, এসি রুমের ভিতর থাকে, সরকারি এর ভিতর থাকে, তারপরও চেহারার ভিতর কোনো নূর নাই। আছে না? নাই। যদি বিশ্বাস না হয় দেখেন মিডিয়াতে, আমরা বলে খেয়াল করি খুব ভালোভাবে। আল্লাহর বান্দারা, আল্লাহ বলতেছেন ওদের চেহারা হবে কিয়ামতের ময়দানে খারাপ। ঠিক না বেঠে? আর আল্লাহ বলতেছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা, যাদের চেহারা হবে হাস্যকর, আনন্দ উজ্জ্বল। কিয়ামতের ময়দানে নূর দেখে দেখে আল্লাহর নবী জান্নাত উম্মতগুলি বেছে নিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের চেহারাতে নূর চুমকায় দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়বে না, রোজা করবে না, ইসলামী আন্দোলন করবে না, ওদের চেহারার ভিতরে কোনো নূর থাকে না। সাদা কটা ভুষের মতন চামড়া হলো খ্যাস খেসে লাগে। কিন্তু একজন নামাজি তাহলে হলো দেখবেন তার চেহারার ভিতরে একটি নূর চমকায়। ভাইরাম, আহারে আল্লাহর কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। ধরে কো ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন যারা হবে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে সম্মানিত আসনে বসায় দিব। ওয়া মাগফিরা, তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরুন কারীম, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজক আমি আল্লাহ দান করব। আর ফেরেশতারা জান্নাতের ভিতরে এসে যাবে, ওরা বলবে মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পেয়ে যাবা। দুনিয়াতে যুবকেরা নাকের ফুটা চোখের পানি কেতরালি নিয়ে পাগল হয়ে যায়, আছে না নয়?
কিন্তু জান্নাতের ভিতরে এরকম কেতরালি থাকবে না। মা তাস্তাই আনফুসুকুম, আল্লাহ পাক বলেন যা চাইবা জান্নাতের ভিতরে তাই পাইবা। ওয়াজওয়াজুম মুতাহহারা ওয়া হুরিন আইন, পবিত্র স্ত্রী তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। আর তোমাদের মনে যা চাইবে মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের ভিতরে আমি আমার বান্দাদেরকে মেহমানদারি করার জন্য ওরা আমার কাছে যা চাইবে আমি তাই আশা পূরণ করব। লিল্লাহ তাকবীর। এত সোজা, এত সোজা নয় সেই জান্নাত পাওয়া। নবীরা কষ্ট করেছে। একজন বলে হুজুর জান্নাতের ভিতরে যা চাইবো তাই পাবো, আমার তো সিগারেট খাওয়ার অভ্যাস। হুজুর আমি কি জান্নাতের ভিতরে সিগারেট পাবো? কি জবাব দেবেন কোন? এরকম কিছু পেশাল শয়তান আছে না নাই? আল্লাহ বললেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাইবা তাই পাবা। আমি আল্লাহর কাছে বলি আল্লাহ জান্নাতের ভিতরে এই যুবকদেরকে জন্য তুমি হুর দিও, হুর। কারণ এরা নাকের পুটা কাতরানি নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, তো কথা বলেন ঠিক না বেঠি? ও যুবকরা বিয়ে করো নাই, কে কে হাত তোলো? আলহামদুলিল্লাহ। বিয়ের আগে কোনো প্রেম প্রীতি করবা না, রাজি আছো? আস্তে আস্তে কেন রাজি আছেন? যুবকেরা বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ। সেই জান্নাত পাইতে হলে অনেক কষ্ট করা লাগবে। এই মূল্যবান যৌবন দিতে হবে কার জন্য? অনেকে বলে হুজুর বুড়ো হব তো এই জীবনে যদি মজা না মারি তো মারবো কখন? অনেক যুবক আছে না নাই? এই জীবনের মজা আল্লাহ পাক বলেন যদি মজা পাইতে চাও মূল্যবান সময় তুমি আল্লাহর জন্য দিয়ে দাও। কারণ কিয়ামতের ময়দানে বুড়ো কালের হিসাব নেবেন নাকি আল্লাহ? আছে কোথাও? কোন কালের হিসাব নেবেন? আল্লাহ কি পাগল নাকি যে বুড়ো কালে প্রেম পিতু করা যায় না? বুড়ো কালে মনে হয় বান্ধবীরা সব চলে আসে বুড়োর সাথে প্রেম প্রীতি করার জন্য। কোন কালে আসে? এই কোন কালে আসে? এই জন্য আল্লাহ তাআলা বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে জীবন যৌবন দিয়ে পরীক্ষা করব যে যৌবনের মূল্যবান সময় কে ভালো পথে ব্যয় করতে পারে। জীবন যাবে তবু কোরআনের ভালো পথ ছাড়বো না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। একটু মহব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার শুনছেন আপনারা? একটু কান লাগান। প্রত্যেকটি আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে 10 দিনে কি আল্লাহ দান করবে। কোরআনের মাহফিল শ্রেষ্ঠ মাহফিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ভিতরে আলোচনা করলেন হাদিস নম্বর 4910। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন যারা কোরআন শোনে কোরআন তেলাওয়াত করে আমি এদেরকে ভালোবাসি। আর আল্লাহর নবী নিজে কোরআন তেলাওয়াত শুনতেন সাহাবীদেরকে ডেকে ডেকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে মাসউদ আমাকে তুমি কোরআন তেলাওয়াত করে করে শোনাও। ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল হয় আমি কেমনে আপনারা শোনাবো? আল্লাহর নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করে আর যারা পড়ে আমি এদেরকে খুব ভালোবাসি। আর কোরআন শুনতে আমি নবী বেশি পছন্দ করি। আর আমার দেশের মানুষের না শোনার জন্য যা কর্মসূচি আছে তাই পালন করে। কথা বলে। আর আল্লাহ বলেন এই কর্ম পদ্ধতিটা কোনো মুসলমানের হতে পারে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
আছে না নাই? সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সিরিয়াল অনুযায়ী হামিম সিজদা 41 নম্বর সূরা। এই হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কাফেরদের কর্ম পদ্ধতি হলো এরা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনো না, কথা বলেন ঠিক কি না? ও আল্লাহর বান্দারা, ও ব্যবসায়ী ভাইরা, ভালো একটা কাজ করেছো, আজকে তোমাদের বাজার বেহেশতের বাগান হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। আর আল্লাহর নবী এদেরকে ভালোবাসেন, আর কোরআনের মাহফিল তারা বন্ধ করে রাখছে কাফের। লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন ওই কাফেরদের কর্মপদ্ধতি হলো যেখানে কোরআন আবৃত্তি হয়, কোরআন তেলাওয়াত হয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা বলে তোমরা সেখানে গন্ডগোল বাধায় দাও। নেতার কাছে ফোন করো, হতে দেওয়া যাবে না। এরকম পাতি নেতা আছে না নাই? জোরে কম। আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথিকে, আজকে চেয়ারম্যান সাহেবকে, যিনি কোরআনের মাহফিলের প্রধান অতিথি হয়েছেন, সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই, যিনি আজকে কোরআন শোনার মতন ব্যবস্থা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে যারা আছে এরা কখনো কাফের হতে পারে? ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন কাফেরদের কর্মপদ্ধতি, ওরা মানুষকে কোরআন শুনতে দেয় না, কথা বলে। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা সেখানে যে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, এখানে সেখানে ফোন করে, এটা করা যাবে না, ওটা করতে দেয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল করার জন্য কত দৌড়াদৌড়ি করতে হয়, কত পারমিশন নেওয়া লাগে। দুঃখ লাগে মুসলমানদের জন্য, কোরআন কারো পারমিশনে চলে না, বড় কোরআনের পারমিশনে আমাদের চলা লাগবে, কথা বলেন না কেন? আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে আমার নির্ধারিত কিতাব, আমার বিধান। কে বলছেন? এটা পাঠিয়েছেন কে? সেই আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নির্ধারিত কিতাব দিয়েছি, যারা এটা থেকে শিক্ষা নিয়ে একমাত্র আমার বিধান মানবে, আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ইদখিলহু জান্নাত, আল্লাহ বলেন এদেরকে জান্নাতে ঢুকায়ে দিব। এই কোরআন যারা শুনতে দিবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। মুসলমানরা কোরআন প্রচারিত হোক, প্রচার হোক, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাংলার জমিনে কোরআন আইন থাকবে, কোরআন প্রচার হবে, কাফেররা বন্ধ করে থাকাতে পারবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের বুঝ দান করুন, আমরা বলি আমিন। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন আর এই কর্মপদ্ধতি যারা পালন করবে কিয়ামতের ময়দানে, যালিকা জাযাউ আদাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহু আকবার বলে। যারা আল্লাহ কোরআনে আইন বন্ধ করে আল্লাহ শত্রু। কে বলছে? আরে আল্লাহ শত্রু যারা হবে আল্লাহ বলেন এদের জন্য আমি আযাবান শাদীদা, বড় আযাব রেখে দিয়েছি। কোরআন তারা প্রচার করতে দেয় না, বন্ধ করে দেয়, এরা আল্লাহর বন্ধু হতে পারে না, এরা আল্লাহর কি? যালিকা জাযাউ আদাইল্লাহিন নার। আর আল্লাহর শত্রুদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। কে বলছে? আমার বাপের কথা, আমার দাদার কথা, আমার নানার কথা। গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহর কোরআন যদি প্রচার বন্ধ করে দেন ওটা কখন আল্লাহর বন্ধু থাকে না, ওরা আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু হয়ে যায়। আর শয়তানের বন্ধু যারা হবে শয়তানে ওদের শয়তানের সাথে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলে ঠিক না বেঠি? আর কিয়ামতের ময়দানে 70 গজ শিকলি দিয়ে বাঁধা হবে, ওদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের ভিতরে। আহারে আলেমদেরকে ধরে ধরে মারে, নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে কষ্ট দেয়, এদেরকে সাইজ করবেন কে? ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা অন্যায়ভাবে আলেমদের এই পবিত্র হাতে যারা হ্যান্ডকাপ পরায়, এই ষড়যন্ত্র যারা মেতে উঠেছে, আমি তাদের জন্য বলতে চাই কিয়ামতের ময়দানে নিজেরাই বলবেন
হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। এই তো সেই নির্ধারিত বিচারের দিন। আলেমরা আমাদেরকে কোরআন দিয়ে দিয়ে যুক্তি দিয়ে দিয়ে আমাদেরকে বুঝাতো, আমরা অস্বীকার করেছিলাম, আমরা মিথ্যা বলেছিলাম। আল্লাহ পাক তাদেরকে 70 গজ শিকলি দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা ষড়যন্ত্রে মেতে উঠেছেন, ওই ষড়যন্ত্রের পথ থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই। কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা নিসার 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা নিজেদের ভুলটাকে অনত বিলম্বে দেরি না করে শুধরায় নেবেন, ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, জাহেলিয়াতের কারণে যারা অজ্ঞত ভুল বশত যারা অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, এরা ভুলটা বুঝার সাথে সাথে যারা তওবা করে নেয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবায় আমি আল্লাহ দায়িত্ব কবুল করা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যৌবনের শক্তি যারা সারা জীবন শয়তানের পথে ব্যয় করেছে, অর্থনীতি, সমাজনীতি, বিচার নীতি, আইন আদালত নীতি সব শয়তানের পক্ষে ব্যয় করেছে, অথচ যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন ওদের কারোর সামনে মৃত্যু হাজির হয়ে যায়, তখন ওরা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওদের মওতাই কুফার অবস্থায়, কাফের অবস্থায়। কথা বলেন ঠিক না ঠিক? যৌবনে যখন শক্তি ছিল, পার্কে পার্কে বন্ধু বান্ধবী নিয়ে ঘুর করে ঘুরেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভুড়ি দেখাই বেড়াইছে, ভুড়ি আছে না নাই? নাভির তলে শাড়ি পরে এমন মহিলা আছে না নাই? সন্তান পেটে থাকে, ওই সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ওই সন্তান পৃথিবীতে আসলে ওরা কখন আবু বকর হবে না, ওটা পাক্কা আবু জাহেল হবে। যার কারণে আজকে সন্তানগুলো ভালো হয় না। কথা বলেন না কেন? কারণ ওদের মা পর্দায় থাকে না, সারাদিন ওই জি বাংলা জি টিভি নিয়ে পড়ে আছে। আছে না নাই? এখন দেখছে রাখি বন্ধন, কি দেখতেছে? যারা দেখবে রাখি বন্ধন, ওরাই হবে জাহান্নামের ইন্ধন। কথা বলেন না কেন? আবার দেখছে ঝাঁজ লবঙ্গ ফুল, যারা দেখবে ঝাঁজ লবঙ্গ ফুল, ওরাই করবে জীবনের সব চাইতে বড় ভুল। ও আল্লাহর বান্দা বান্দিরা, মা বোনেরা যারা আছো পর্দা তাহলে মাইকের আওয়াজ শুনছো, নিজেদের সতীত্বকে হিফাজত করো, আল্লাহর আইন মেনে নাও, কারণ তোমাদেরকেও মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। মা বোনদের সম্মান বেশি না কম? মায়েদের পেটে আমাদের জন্ম। কথা বলেন ঠিক না ঠিক? মা নেই কার কার হাত তুলে দেখান তো দেখি। মা নেই কার কার? মা অনেকের হারাই গেছে। হারে, মায়ের মতন আদরে পৃথিবীতে কেউ দিতে পারে না। মা যাদের হারাই গেছে, বড় নিয়ামত আমরা হারাইছি। মায়ের সাথে কখনো বিয়াদবি করা যাবে? ছোট্টবেলায় পায়খানা করে আমাদের শরীরটা নষ্ট হয়ে গেছে, কান্না করেছি, সাথে সাথে মায়ের কানে যখন কান্নার আওয়াজ গেছে, মা সাথে সাথে সমস্ত কাজ ফেলেছি, আমাদেরকে বুকে টেনে চুমু খেয়েছে। কিন্তু মা যেদিন হারাই গেল, আর আমাদেরকে চুমু খাই না, ডাকে না। কথা বলে ঠিক কিনা? তাই কবির ভাষায় আমরা বলি, মাগো তোমার মতো রই না কেউ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহু আকবার বলেন। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চইলা গেল কোন জাহানাই, আমায় নীলাহানা,
পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। আল্লাহু আকবার। চইলা গেল কোন জাহানাই আমায় নিলাহানা, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহ অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন।